চশমাটা না। হ্যালো বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম। তো এই দেখো, সকালবেলায় মাছ এনেছে ভাই। মাছগুলো আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, কড়াইতে মাছের তেলটা আমি আগেই করে নিয়েছি। আর রান্না হবে মেথি শাক। তো মেথি শাকটা আমি বসিয়ে দিয়েছি। দেখো, এই যে কড়াইতে মেথি শাক রান্না হচ্ছে। তো শাকটা দেখো, আমি আজকে কিচ্ছু দিইনি, শুধু একটু লঙ্কা চিড়ে শাকটা বসিয়ে দিয়েছি। আর শাকটা একদম কচি, তো সেই জন্য দেখো কতটা জল বেরিয়েছে। তো আজকে ওই মাছের ঝোল আর মাছের তেল আর এই শাক, আর কিছু রান্না করছি না। ভাত তো আগেই হয়ে গেছে, দেখো ভাত রান্না করে এই যে উবুর দিয়ে দিয়েছি। তো শাকটা নামিয়ে এবার মাছের ঝোলটা করব। তো ফিরে এলাম দেখো শাকটা রান্না হয়ে যাওয়ার পর। শাকটা এই দেখো, অনেকটাই শাক ছিল কিন্তু রান্না করে একদম অল্প একটু হয়ে গেছে। আর এদিকে মাছের ঝোলটাও আমি বসিয়ে দিয়েছি। মাছের ঝোলটা ওই কালিয়া মতোই হচ্ছে, কিন্তু একটু ঝোলঝোলই রাখবো। তো দেখো বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে। এইবার রান্নাঘরের কাজগুলো সেরে নিই। সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছিলাম, ঘরদোর মুছে একবারে স্নান করে নিয়েছিলাম। স্নান করে তারপর ঠাকুর ঘরে গিয়ে পুজো দিয়ে তারপর রান্নাঘরে এসে আবার আমার আর ভাইয়ের জন্য টিফিন করেছি। টিফিন করে খেয়ে তারপরে এই যে রান্না করলাম। তো সকাল সকাল যেহেতু স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তাই আর সেরকম কোনো টেনশন নেই। আর এদিকে দেখো, 12টা 12:30টার মধ্যে আমার রান্না বান্নাও সব কমপ্লিট। এবার গ্যাসটা পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। যেহেতু সকালবেলায় ঘর সব পুছেছি, আমি রান্নাঘরটাও পোছা হয়ে গেছে। আর আজকে রান্নাঘরে বসে সেরকম কোনো কাজ করিনি। ওই রান্না করতে করতে টুকিটাকি গোছানো যেগুলো, সেগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই করে নিয়েছি। আর শাকটা রান্না করলাম তোমরা দেখলে, ওটা ভাই সকালবেলায় বাজার থেকে নিয়ে এসেছিলো। এসে একেবারে ছাদে রোদে বসে বসে ওইটাকে বেছে তারপর একবারে কেটে দিয়েছিল। সেই জন্য আমার রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে গেছে। আর স্নান পুজো যেহেতু হয়ে গেছে, ওদিকেরও কোনো চিন্তা নেই। তো বন্ধুরা, শীতকালে অনেকে স্নান করতে ভয় পায়, কিন্তু শীতকালটা যেন তো স্নান করতেই হয়। কেননা এই শীতকালে কম্বল চাপা দিয়ে ঘুমানো হয়, তো সেই জন্য শীতকালটাতে শরীরটা বেশি অসুস্থ হয়, পেটের প্রবলেমটাও বেশি হয়। তাই প্রত্যেক দিন স্নান করা উচিত। আর আমি তো দুপুর টাইমে এখন স্নান করি ঠিকই, কিন্তু আমার না প্রথম থেকেই সকালবেলায় স্নান করা অভ্যাস। আগে তো আমার একটা টাইম বাঁধা ছিল, সকালবেলায় 7:30টার সময় আমি স্নান করতাম। কিন্তু এখন ঠান্ডার ধাত তো আমার প্রচণ্ড পরিমাণে, দুদিন পর পর ঠান্ডা লেগে যায়, তো সেই জন্য এখন দুপুর টাইমটাতে বেশি স্নান করি। কিন্তু সকালবেলায় স্নান করে যেন তো একটা আলাদা শান্তি। এই যে সকালবেলায় স্নান করে নিয়েছি, সকালবেলাটা স্নান করলে কি হয়, ঠান্ডাটাও মনে হয় একটু কম কম লাগে, আর শরীরটাও বেশ সুস্থ লাগে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার রান্নাঘর তো পরিষ্কার করা হয়েই গেল, গ্যাসটাও মোছা হয়ে গেছে। আর এইখানে যে বাসনগুলো আর কি, সকালের চায়ের বাসনগুলো বলতে চীনামাটি কাচের যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আমি এখানেই ধুয়ে নিচ্ছি। তো চলো, আবার কথা হচ্ছে খেতে বসে। তো বন্ধুরা দেখো, এখন বাজে বেলা 1টা, আজ কিন্তু 1:30টাও বাজেনি। আর আমরা খেতে বসে পড়েছি। কেননা তোমাদের দাদা ভাই তো আজকে আরও তাড়াতাড়ি চলে এসছে। আর কি কি রান্না করেছি সে তো তোমরা দেখেছই, তাও আবার বলে দিচ্ছি। ওই ছোট্ট বাটিতে আছে মাছের তেল আর মেথি শাক, আর এই বাটিতে মাছের ঝোল। বন্ধুরা দেখো, সেই দুপুরের পর এখন বাজে 7:30, ওই 7:40 মতো। তো সন্ধ্যাবেলায় সন্ধ্যে টন্ধে সব দেওয়া হয়ে গেছে। আর বুধবার দিন আমার একটু বেরোতেই হয়, সেই কারণে সেখান থেকে এসে একেবারে সন্ধ্যে টন্ধে দিয়ে চা খেয়ে তারপরে ঘরে একটু রেস্ট নিয়ে তারপরে এখন আমি একটু বেরোচ্ছি। এই দেখো চশমাটা না সেদিনকে একটু চাপ লেগে ডান সাইডটা একটু উঁচু হয়ে গেছে। এবার কি হচ্ছে, ডান সাইডটা যেহেতু উঁচু হয়ে গেছে, এরকম চশমাটা পরলে এই বাঁ সাইডে এই জায়গাটায় চাপ লাগছে। আর একটু সব কিছু দেখতে ব্যাকা ব্যাকাও লাগছে। তো সেই জন্য এখন চশমাটা নিয়ে বেরোচ্ছি, একটু চশমার দোকানে যাব। দেখি ওখানে গিয়ে চশমাটা ঠিক করে নিয়ে আসি। কি করে হলো আমি বুঝতে পারছি না। প্রথম দিক থেকে আমার একটু চশমাটা ডান দিকটা উঁচু উঁচুই লাগতো, কিন্তু আমি অতটা গায়ে লাগাইনি, ভেবেছিলাম নতুন চশমা তো এরকম লাগছে, পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে। তারপরে আবার সেদিনকে বিছানার ওপরেই চশমাটা ছিল, হয়তো সম্ভবত আমারই চাপ লেগে চশমাটার আরও অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো চশমাটা ঠিক করে নিয়ে আসি। তো বন্ধুরা দেখো, চশমা তো নিয়ে গেলাম যখন দোকানে, তোমাদের সঙ্গে তো কথা বললাম আমি। আর চশমাটার কি হয়েছে সেটা তোমাদের দেখিয়েছিলাম, এক সাইড উঁচু লাগছিল। তো বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার পর বুঝতে পারলাম চশমাটা ভেঙে গেছে। তো কি করব, আর বাড়ি ফিরে আসলাম না। এবার চশমাটা ভেঙে গেছে মানে বুঝতে পারছো, ফ্রেমটা চেঞ্জ করতে অনেকগুলো টাকাই লাগবে।
তো যাই হোক দোকানে তো আগে চলে গেলাম, ওনাকে দেখালাম, তো উনি বলল ফ্রেমটা চেঞ্জ করতে হবে। আর চশমাটা যেহেতু একটু দাম নিয়েছিল, একটু বেশি পয়সা দিয়েই বানানো ছিল, তাই ফ্রেমটা একটু দামি ফ্রেম। তো বন্ধুরা এখন হুট করে অসময়ে কিন্তু অনেকগুলো টাকা আমার বেরিয়ে গেল। বেরিয়ে গেল বলতে টাকাটা আমি সেইভাবে রেডি হয়ে যাইনি, টাকাটা দেওয়া হয়নি, কিন্তু ফ্রেমটা চেঞ্জ করে নিয়ে চলে এসেছি, কাল গিয়ে দিয়ে আসবো টাকাটা। তো যাই হোক বন্ধুরা, এই সময়টা একটু অসুবিধায় পড়লাম আমি। আর এটা তোমাদের দাদাভাইকেও বলা যাবে না, যেহেতু আমার দোষেই চশমাটা ভেঙেছে। তো যাই হোক, তো আসার সময় আমি আমার জন্য রুটি কিনে নিয়ে এসেছিলাম, কেননা রাতে আজকে আমি একা রুটি খাবো, দিনের মাছের ঝোল আছে, তোমাদের দাদাভাই আর ছেলে ভাত খাবে। আর ভাইয়েরও আগে খাওয়া হয়ে গেছে, কেননা আমি ওখান থেকে আসতে আমার একটু দেরি হয়েছে। দিনের যে ভাতটা ছিল সেটা ভাই খেয়ে নিয়েছে, আর আমি তো রুটি খেয়ে নিয়েছি। এখন ভাত বসিয়েছি, ওদিকে জানো তো গ্যাস শেষ হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বললো যে ঠিক আছে ওটা ঢাকা দিয়ে রেখে দাও, আসি। গ্যাসটা আমি লাগাতে পারি, কিন্তু সে দুর্গাপুরে যখন থাকতাম তখন নিজে নিজেই সব করতাম, ও তো আর সবসময় বাড়িতে থাকতো না। তো এখানে আসার পর থেকে গ্যাস শেষ হয়ে গেলে কখনো কখনো ভাইকে বলি, ভাই লাগিয়ে দেয়। আবার কখনো কখনো বাবাকে মানে শ্বশুরকে বলি, উনিও লাগিয়ে দেয়। হ্যাঁ, তো না করে করে না এখন আর ইচ্ছা করে না আবার ওই গ্যাস ট্যাস লাগাতে। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম, তাহলে তুমি আসো, তুমি গ্যাসটা লাগিয়ে দিও, আমি ভাতটা ঢাকা দিয়ে রাখি, 1 ফুট দিলে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে প্রায় ওই 10:30টার বেশিই বাজে, অনেকটাই রাত হয়েছে। আর তোমাদের দাদাভাই তো আসে 11টার সময়। আর কিছুদিন আগে আমার যখন পেটে ব্যথা হয়েছিল, ডাক্তার আমাকে সকাল সকাল খেয়ে নিতে বলেছে। তো সেই জন্য চেষ্টা করি আগে আগে খেয়ে নেওয়ার। রোজ হয় না, কিন্তু আজকে যেহেতু নিজে রুটি কিনে নিয়ে চলে এসেছি, তাই আগে আগে খেয়ে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের দাদাভাই চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আর এই যে ফাঁকা বসে আছি, তো ভাবলাম এই ফাঁকে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো চলো, আজকে সারাদিনের ভিডিওটা সব রকম হয়তো শেয়ার করতে পারলাম না, যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।